চোখে আবারও একটা প্রবলেম হয়েছে। আগের চশমা যেটা পড়েছিল সেই পাওয়ারটা চলবে না, ডক্টর আবার নতুন একটা পাওয়ার দিয়েছেন, চশমা আবার বানাতে হবে। আমরা বিকেল 4টায় বেরিয়ে পড়েছি। যে কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ, এই তীব্র গরমেও তারা চেষ্টা করে চলেছে, নিজেদের ডিউটি করে যাচ্ছেন। আমরা তো বাইরে বেরোনোর কথা ভাবতেই পারছি না, রাস্তাতে খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না, না বেরোনোই উচিত। গাড়ির সংখ্যাও খুব কম, রাস্তা একদমই ফাঁকা দেখতে পাচ্ছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন একটা বৃষ্টি দেয়, একটু গরমটা যেন কমে যায়। এই দেখো একদম ফাঁকা রাস্তা, অন্য সময় কিন্তু এতটা ফাঁকা থাকে না। এই যে বাইকে করে যিনি যাচ্ছেন হয়তো খুব প্রয়োজনেই বেরিয়েছেন, না হলে এই সময় কেউই বেরোবে না বাড়ি থেকে। আমরা অ্যাকচুয়ালি যাব সল্ট লেকে, সেখানেই লরেন্স অ্যান্ড মেয়োতে যাব। ওখান থেকে আমার হাজব্যান্ড চশমা করায়। আগেরবারে যেখানে চশমা করেছিলাম সেই চশমার মানে ওই ব্র্যান্ডের নাম আমি বলতেও চাই না, আর দোকানের নামও বলতে চাই না, কিন্তু একদমই আমার মেয়ের সেই চশমা ভালো করে ওরা ফিট করে দেয়নি। তো এবার আমরা নতুন এক জায়গায় যাচ্ছি, দেখা যাক, আমার আশা করছি সেখানে ভালোই করবে। এই যে এখানে একবার আমার ডক্টর কালকে চেক আপ করেছে, তারপর ওনারা আরেকবার দেখে নিচ্ছে যে পাওয়ারটা ঠিকঠাক কিনা। তো হ্যাঁ, এই যে দেখো দেখছে পাওয়ারটা, কিন্তু আমার মনে হচ্ছে ওর দুটোই ঠিকই হবে, কেন এনারা সবসময় সঠিকই হন। এখানে প্রচুর গ্লাসের কালেকশন, গুচি আছে দেখছি, ভার্সাচে আছে, সেই বিশাল বিশাল দাম। তো যাই হোক, মেয়ে এই চশমাটাই তার পছন্দ হচ্ছে, যাই দেখাচ্ছে ব্ল্যাক দেখাক, ব্ল্যাক তার কিছুতেই ভালো লাগছে না, গ্রিন ভালো, সেই যে পিঙ্ক ধরে রেখেছে, তো পিঙ্কই নিল। তো আলটিমেটলি চশমা নেওয়া হয়ে গেলো। চশমা নেওয়ার পর আমরা একটু অ্যাক্সিস মলে গিয়েছিলাম, সেখানে টুকটাক কিছু শপিং ছিল, সেটা করে বাড়ি ফিরেছি। চলো টাটা।